হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10টার মতন। আজকে আমি সকালে ব্রেকফাস্ট করব বলে আমি ভিডিওটা করে রেখেছি, কারণ বেশিরভাগ সময় আমার ব্রেকফাস্ট করা হয় না। জাস্ট একটা বিস্কিট খেয়ে আমি উপরে চলে যাই বাবুকে খাওয়াই দাওয়ায়। তো তারপর এখানে ব্রেকফাস্ট শেষ করে আমি ড্রয়িং রুমে চলে আসছি একটু গুছানোর, যেহেতু আজকে বাবু এখন ঘুমাচ্ছে, হাতে একটু সময় আছে। তো ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু গুছাই ফেলি, যেহেতু ও একটু লেট করে ঘুমাইছে, এর জন্য আজকে একটু লেট করেই উঠবে। তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আমি টুকটাক কাজগুলো শেষ করে ফেলছি, আর ব্রেকফাস্টও শান্তি মতন করছি। খাবা তুমি? কি খাবা? পাস্তা খাবা? ম্যাগি খাবা? ম্যাগি নাকি প্যানকেক খাবা নাকি সেরেলাক খাবা? আজকে সেরেলাক না, সেরেলাক তো খাইছো 2-3 দিন টানা। ম্যাগি খাবা? ম্যাগি 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 কিন্তু খারাপ, ম্যাগি খাওয়া কিন্তু ঠিক না, কিন্তু মাঝে মাঝে খেলে কিছু হয় না। ওকে ওকে মাম্মা, ওকে মাম্মা। নো 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 নো। আর এই যে এখানে আমি আজকে বানাবো হচ্ছে কি কচুরলতি। খেতে মনে যাচ্ছে অনেক আমার, তো ভাবলাম ফ্রিজে তো কচুরলতি আছে, চিংড়ি মাছও আছে, তো বানাই ফেলি। অনেক দিন রান্না করব বলে রান্না করা হয় না। আমি তেমন পারিও না, আম্মুরা যেমন অনেক মজা করে রান্না করে, আমারটা তেমন হয়ও না। তো একটা ভাবির কাছ থেকে শিখছি আমি এটা কীভাবে রান্না করে। তো ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করেই রান্না করি। আর আমি ফাঁকিবাজি রান্না করি সব সময়। দেখা গেছে যে যেটা শর্টকাট, যেমন মাংসটাই বেশি রান্না করি। তো পিকাবু পিকাবু দাও, পিকাবু দাও। এখন বাজে হচ্ছে 12:30টার মতন। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে, তো এই জন্য আজকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না শেষ করে নিছি। বাবুকে নিয়ে বের হয়ে গেছি। অ্যাপয়েন্টমেন্ট এই নিয়ে 2বার অ্যাপয়েন্টমেন্ট মিস করছি, আজকে মিস করাই যাবে না কোনো মতে। তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। আর আমার জিপিটা হচ্ছে গিয়ে বাসার একদম কাছে, মানে হাঁটার ডিস্টেন্স হচ্ছে কি 7 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিট। তাতেও আমার আলসেমি লাগে যে যাব না। তো তারপর হচ্ছে এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প টল্প করে ভাবছি যে একটু হোয়াইট রোজ যাব, একটু ঘুরে আসি, বাবুকে নিয়ে একটু যাই। ওখানে প্লেগ্রাউন্ড আছে, একটু খেলাধুলা করবে, হাঁটাহাঁটি করবে, ওর মাইন্ডটাও ফ্রেশ হবে। সারাদিন তো বাসায় ও একলাই থাকে আমার সাথে। তারপরে যে চলে আসলাম আমরা হোয়াইট রোজে, হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আমার বাসা থেকে বেশি দূরে না, মানে 15-20 মিনিট হাঁটলেই চলে আসা যায়। তো যেহেতু ওদের ভালো, হেঁটে হেঁটেই আসলাম। ওদের ভালো না থাকলে বাসে মানে 3 মিনিট লাগে। তো আমি হোয়াইট রোজ যখনই আসি আমাকে প্রাইমার্কে এক চক্কর দেয়াই লাগে, কিছু কিনি আর না কিনি। আজকেও যাব, দেখি বাবুর জন্য কিছু নিতে পারি কিনা, নিজের জন্য কিছু দেখবো, কিছু টুকটাক কেনাকাটা আছে। তো আসার পর ভাবলাম যে বাবুর জন্য একটা জুতা নেই। এই হোয়াইট রোজের প্রাইমার্কে আবার তেমন ভালো কোনো কালেকশন নাই। তো প্রথমে ভাবছিলাম যে নিব না, তো ফসল বললো যেটা মোটামুটি ভালোই, এটা নেই, এটা শীতের সময় পড়তে পারবে, সামারের জন্য তো আছেই। তারপর একটু টুকটাক একটু কেএফসি খেলাম, একটু ঘুরলাম। সেও খুব বাইরে এসে এনজয় করতেছে, খেলতেছে বাবার সাথে। সে বাইরে আসলে মানুষ দেখলে অনেক খুশি হয়, আর কই যে ছুটবে, মনের আনন্দে হাসবে একলা একলা। এই জন্য ওর জন্যই আসলে বের হওয়া। ফাতিহা, ফাতিহা, তাকাই তো না দেখি। জি 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 মাম্মা। মজা পাইছে। পিপিপ। পারবে নামতে, 2 পা যদি একসাথে। পা দুটো ঠিক করে দেন। লেটস প্লে। পা দিয়ে আটকায় রাখছে। পা দিয়ে আটকায় রাখছে। আজকে ও প্রায় অনেকক্ষণ, 1 ঘন্টার উপরে প্লে গ্রাউন্ডে খেলছে, ওর ইচ্ছা মতন খেলতে দিয়েছি, যা মন চাই করুক, সারাক্ষণ বাসায় থাকে।
তো তারপর চলে আসলাম সিনেপ্লেক্সের ভিতর। এখানেও টুকটাক একটু খেলাধুলা করলাম। বেশ ভালোই গেমিং জোন আছে এখানে, তো ট্রাই করলাম আর কি, পারি আর না পারি। 1 pound, 1 player, 2 pound, 2 player. স্কিনে আসে। কার্ড পাঞ্চ করছো? হ্যাঁ, সিলেক্ট দাও, সিলেক্ট ওই বিগিনার দাও, সিলেক্ট। হ্যাঁ, ইয়া join in. Some arrows will occur at the same time. Now, an instruction ভালো মতো দাও। Okay, thank you. Hello. How you doing? Hello. I'm here 5 months. My youngest just turned 13, 13 years old, and my other daughter's going to be 17 in July, and my son's 20. Yeah. 2 daughters, 1 son. Yeah, cute, man. Enjoy. Take care. Join. Get ready. And যেটা আসবে ওইটা, এই যে হ্যাঁ, তোমার পাড়া দিতে হবে। ওই যে মিস করতেছো, তাড়াতাড়ি চাপ দাও, পাড়া দাও, কমতেছে তো। তুমি মাঝখানে ধরো, পাড়া দিতে হবে, তুমি চান্স মিস হইতেছে তোমার। ওই যে মিডলে, ওই দাও। তারপর বাম পাশে, লেফট। এই যে এইভাবে। তারপর খেলে টায়ার্ড হয়ে গেলাম, একটা বোবাটি নিলাম তো রিল্যাক্স ফিল করার জন্য। খেলার কিছুই পারি নাই, ছাতার মাথা। আর ও হচ্ছে গিয়ে ওই চলন্ত সিঁড়িটা খুব পছন্দ করে, মানে একবার উঠবে তারপর আবার কান্না করে, আবার নামবে, এটাই ওর খেলা, খুব এনজয় করে। তো বাবার সাথে হাত ধরে নামতেছে কি সুন্দর করে, মাশাআল্লাহ। কি বি এটা মৌমাছি? তপ তপ তপ, তুই কি মৌমাছি মামা? উইনার! ইয়েস, পাপা ফার্স্ট হয়েছে। তো আজকে অনেক খেলাধুলা করলাম, ফাতিহাও করলো। যাওয়ার সময় অ্যাম্বুলেন্স অফ হয়ে যাবে, তো এখান থেকে যা যা দরকার তাড়াতাড়ি নিয়ে নিতেছি। আর 5 মিনিট সময় ছিল আমাদের হাতে। তারপর বাসায় এসে বাবুর জন্য ডিনার প্রস্তুতি, আমাদের ডিনার মানে আমাদের পেট ভরা। তাও ফসল বলতেছে যে কিছু একটা করো, আগে বাবুকে খাওয়াইনি, তারপর দেখা যাক কি করা যায়। বাসায় ভাত রান্নাও ছিল না, তরকারিও নাই, তো যে বাবুকে ভাত খাওয়াবো, তো ভাবলাম যে একটু পাস্তা করে দিই তাড়াতাড়ি। হোয়াইট সস পাস্তাটা বাবু খুবই লাইক করে। তো এদিকে বাবু ডিনার রেডি করা হয়ে গেছে আমাদের। তো আমি ভাবতেছি যে ফ্রিজে 2টা রোস্ট পিস ছিল মুরগির, তো তান্দুরি বানিয়ে ফেলি, শর্টকাটে হয়ে যাবে। আর রেডিমেড পাউডার তো আছেই, ভেজে ফেলবো, রাতের ডিনার আমাদের হয়ে যাবে। তো এখানে আমি তান্দুরি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সব রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ বাবুর এদিকে ঘুমের টাইম হয়ে গেছে। শর্টকাটে আর কি যতটুকু করা যায়। তো আমি মেরিনেট করে রাখছি এদিকে, সব মশলা টশলা ভালো মতন দিয়ে একটু ঝাল ঝাল করি বানাবো, যেহেতু আমরা দুজনে ঝাল খেতে পছন্দ করি। তো সব মাখাই টাকাই এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। আর এদিকে আমি বাবুকেও খাওয়াই ফেলছি, মানে ও ঘুম অনেক টায়ার্ড, আজকে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছে, মানে প্লেগ্রাউন্ডে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিল। আর এদিকে আমাদের রাতের ডিনারও একদম রেডি, ঝাল ঝাল করে তান্দুরি পরোটা, তারপর একটা আইসক্রিম খেলাম, অনেক ঝাল লাগছে আর কি।
তো উপরে চলে আসলাম, এখন আমাদের ডিনার ফিনিশ, এখন একটা মুভি দেখবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ নেক্সট টাইম।